বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে আজ শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। প্রথম দিনে রাজ্য জুড়ে 13,922টি শিবিরের আয়োজন করা হয়। কর্মশ্রী প্রকল্পে জব কার্ডধারীদের বাংলার বাড়ি তৈরির কাজে লাগানো হবে। বিজেপি মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যু ও স্যালাইন কাণ্ডে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিবৃতি দাবি করেছে। প্রকাশ্যে অভব্য আচরণ করার জন্য অশোকনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নারায়ণ গোস্বামীকে বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটি শোকজ করেছে। আগামীকাল জাতীয় ভোটার দিবস। তরুণ প্রজন্মকে ভোটার তালিকায় নাম নথিভুক্তি করতে উৎসাহিত করা দিনটি পালনের মূল লক্ষ্য। 4 জেলা শাসককে আগামীকাল এই উপলক্ষে বিশেষ পুরস্কার দেওয়া হবে। আজ জাতীয় শিশু কন্যা দিবস। শিশু কন্যাদের শিক্ষা, পুষ্টি, অধিকার, যত্ন নিয়ে জনসচেতনতা প্রসারের লক্ষ্যে দিনটি উদযাপিত হচ্ছে। বাঘাযতীন, কামারহাটি, ট্যাংরার পর এবার উত্তর 24 পরগনার বরানগরে পাশাপাশি দুটি বাড়ি হেলে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে আজ শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। প্রথম দিনে রাজ্য জুড়ে 13,922টি শিবিরের আয়োজন করা হয়। 5 লক্ষেরও বেশি মানুষ প্রথম দিনে দুয়ারে সরকার শিবিরে এসেছেন বলে নবান্নের সরকারি সূত্রে জানা গেছে। এবার 1,06,000-এর বেশি শিবির করার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রত্যন্ত এলাকায় শিবির করার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। উল্লেখ্য, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও পরিষেবার সুযোগ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নবম দুয়ারে সরকার কর্মসূচি চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলবে শিবির। মোট 37টি প্রকল্পের সুবিধের জন্য শিবিরে আবেদন জমা নেওয়া হবে। কর্মশ্রী প্রকল্পে জব কার্ডধারী শ্রমিকদের বাংলার বাড়ি তৈরির কাজে লাগানো হবে। ওই বাড়িগুলি তৈরির জন্য কর্মশ্রী প্রকল্পে নথিভুক্ত শ্রমিকদের কাজে লাগাতে পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই প্রকল্পে প্রায় 12 লক্ষ বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা বিলির কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ। পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গেছে, বাড়ি পিছু একজন জব কার্ডধারীকে কাজে লাগানো হবে। ফলে তারা বাড়তি উপার্জনও করতে পারবেন। উল্লেখ্য, রাজ্যে 100 দিনের কাজ বন্ধ থাকায় ওই প্রকল্পে কর্মহীনদের বিকল্প কাজের সুযোগ দিতে রাজ্য সরকার চলতি আর্থিক বছরের বাজেটে এই প্রকল্পের সূচনা করে। 50 দিনের কাজের এই প্রকল্পে চলতি বছরে 75 লক্ষ মানুষকে কাজ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য পুরো খরচ বহন করবে রাজ্য সরকার। বিজেপি মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যু ও স্যালাইন কাণ্ডে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিবৃতি দাবি করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বিজেপির চিকিৎসক সেলের প্রতিনিধিদের নিয়ে রাজ্যপালের কাছে এই মর্মে এক স্মারকলিপি জমা দেন। পরে বিরোধী দলনেতা সাংবাদিকদের বলেন, গুরুতর অসুস্থদের শারীরিক অবস্থা জানতে এসএসকেএম হাসপাতালের সুপার বা ডেপুটি সুপার স্বাক্ষরিত মেডিকেল বুলেটিন প্রকাশ, স্যালাইন কাণ্ডের সঠিক ক্ষতিপূরণ এবং রাজ্য সরকারের কাছে এই বিষয়ে রিপোর্ট চাওয়ার জন্য তারা রাজ্যপালের কাছে আর্জি জানিয়েছেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও নিশানা করেন তিনি। এটা প্রয়োজন হলে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাওয়া যেতে পারে, তার ব্যবস্থা হচ্ছে। এলওপি ইজ ওয়ার্কিং। যে কোম্পানিকে মধ্যপ্রদেশের ইন্দোরে এফআইআর করা হয়েছিল, আপনার কাছে ঢুকে পড়লো কি করে? এগুলো তো জানা দরকার। কতজনের শরীরে এই বিষাক্ত পয়জন ঢুকিয়ে দিয়েছেন, কতজনের কিডনি আপনি খারাপ করবেন, এগুলো গভর্নর সাহেব আপনি দয়া করে একটু 167-এ জানতে চান। উল্লেখ্য, এই ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্য সচিবের গ্রেপ্তার, জুনিয়র ডাক্তারদের সাসপেনশন ও মিথ্যে মামলা প্রত্যাহার এবং ক্ষতিপূরণের দাবিতে বিরোধী দলনেতা আজ কলেজ স্কোয়ারে এক প্রতিবাদ মিছিলে সামিল হন। এদিকে তৃণমূল কংগ্রেস বিজেপির এই দাবির সমালোচনা করেছে। দলের নেতা কুণাল ঘোষ সাংবাদিকদের বলেন, স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যু নিয়ে বিরোধী দল সস্তার রাজনীতি করছে। একটা সস্তা রাজনীতি করেছেন। স্যালাইন পরীক্ষায় পাঠানো হয়েছে নমুনা এবং তার তদন্ত চলছে। সরকারি ডাক্তাররা সরকারি হাসপাতালে সাধারণ মানুষের কাজটা করবেন না, তারা জুনিয়রদের হাতে ছেড়ে দিয়ে চলে যাবেন। শুভেন্দু বাবুরা যত এই ধরনের কাজকর্ম করবেন, তত বেশি করে প্রমাণিত হবে যে মেডিকেল বা স্বাস্থ্যে যে ঘুঘুর বাসা, যে দুর্নীতির চক্র, যেটা মমতা ব্যানার্জি ভাঙার চেষ্টা করছেন, শুভেন্দু বাবুরা সেটাকে মদত দেওয়ার এবং আড়াল করার চেষ্টা করছেন। প্রকাশ্যে অভব্য আচরণ করায় অশোকনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নারায়ণ গোস্বামীকে বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটি শোকজ করেছে। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজ তাঁর হাতে কারণ দর্শানোর নির্দেশ সম্বলিত চিঠি তুলে দেন। দ্রুত ওই বিধায়ককে নিজের আচরণের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, এর আগেই তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়, দল এই ধরনের অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই অনুমোদন করে না। জেলা শৃঙ্খলা রক্ষা কমিটি উত্তর 24 পরগনা জেলা সভাধিপতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানানো হয়।
মালদার নূরপুরে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল শূন্যে গুলি চালনার ঘটনায় পুলিশ অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। 4 বন্দুকধারী মনসুর আহমেদ, মোহাম্মদ আমিনুর রহমান, আলকামা খান চৌধুরী ও মোহাম্মদ বখতওয়ার খানের খোঁজে তল্লাশি চলেছে। বন্দুকগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, গতকাল নূরপুরে ওই 4 বন্দুকধারী শূন্যে গুলি ছুঁড়ে খেলার উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করে। এই নিয়ে চাঞ্চল্য ছড়ায়। নদিয়ার কৃষ্ণগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মাঝদিয়ায় মাটির নিচ থেকে 3টি বাংকার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মাঝদিয়ার সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ওই 3টি বাংকারের খোঁজ পায় বিএসএফ। তার মধ্যে থেকে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ বোতল কাপ সিরাপ। সাধারণতন্ত্র দিবসের আগে বিএসএফ এর সাফল্য বিশেষ কৃতিত্বের দাবি রাখে। আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন, আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর তল্লাশিতে বিরাট সাফল্য মিলেছে। নদিয়ার মাঝদিয়া ভাজনঘাট সড়কের পাশে মাঠের মধ্যে একের পর এক বাংকারের সন্ধান পাওয়া যায়। দুপুর থেকে বিএসএফ এর কমান্ড্যান্ট পর্যায়ের আধিকারিক, পদস্থ কর্তা, জওয়ান মিলিয়ে প্রায় 70-80 জনের একটি দল সীমান্তে বরাবর চিরুনি তল্লাশি চালায়। বিএসএফ এর জওয়ানরা তালা ভেঙে বস্তা বস্তা ফেন্সি ডিল দেখতে পায়। বিএসএফ এর পাশাপাশি রাজ্য পুলিশও ঘটনাস্থলে রয়েছে। কিভাবে সেখানে এই বাংকারগুলি গড়ে উঠলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। অনুপম মোদক, আকাশবাণী সংবাদ, মাঝদিয়া, নদিয়া। দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পেয়েছেন পূর্ব বর্ধমানের কালনার শ্যামগঞ্জের বাসিন্দা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী ভোলানাথ মণ্ডল। তিনি ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এদিকে পশ্চিম মেদিনীপুরের ডেবরার দম্পতি তাপস জানা ও গৌরী জানাও সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ লাভ করেছেন। মাদুর শিল্পের বয়ানে বিশেষ কৃতিত্বের জন্য তারা এর আগে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের জাতীয় পুরস্কার লাভ করেন। ৭৬তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে তা শোনা যাবে সন্ধ্যে 7টা থেকে। এর জন্য আগামীকাল সন্ধ্যে 7:35 বাংলা সংবাদ রাত 8টায় প্রচারিত হবে। রাত 9:30টায় প্রচারিত হবে রাষ্ট্রপতির ভাষণের বাংলা তর্জমা। অন্যদিকে 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। সকাল 8:30টা থেকে তা শোনা যাবে। 26 তারিখ নতুন দিল্লিতে কর্তব্য পথ এবং জাতীয় যুদ্ধ স্মারকে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ধারা বিবরণী সকাল 9:40 থেকে ইংরেজি এবং হিন্দিতে প্রচারিত হবে। 9:15 বাংলা সংবাদ গীতাঞ্জলির পরিবর্তে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শোনা যাবে। এজন্য আকাশবাণী কলকাতা কেন্দ্রের 10:10 স্থানীয় সংবাদ ওই দিন প্রচারিত হবে না। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আগামীকাল জাতীয় ভোটার দিবস। তরুণ প্রজন্মকে ভোটার তালিকায় নাম নথিভুক্তিকরণে উৎসাহিত করা দিনটি পালনের মূল লক্ষ্য। সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালন করা হবে। রাজ্য স্তরের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার ভাষা ভবন অডিটোরিয়ামে। মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাসের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন মুখ্য সচিব মনোজ পান্ত। উল্লেখ্য, ভাষা ভবনের ওই অনুষ্ঠানে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও নির্বাচনী কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হবে 4 জেলা শাসককে। এরা হলেন দক্ষিণ 24 পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা, জলপাইগুড়ির শ্যামা পারভিন, পশ্চিম বর্ধমানের পন্নাম বালাম এস এবং বাঁকুড়ার সাইদেন। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন, 25শে জানুয়ারি ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস। এই দিনটি উদযাপিত হয় জাতীয় ভোটার দিবস অর্থাৎ ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে। গত 2011 সাল থেকে এই উদযাপন চলছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে ভোটারদের ভারতের গণতান্ত্রিক কাঠামো সম্পর্কে সচেতন করা, ভাবী ভোটার যারা রয়েছেন তাদের ভোটার তালিকায় নাম তোলানোর জন্য সর্বতোভাবে এগিয়ে আসার জন্য উৎসাহিত করা, ভোটের সময় প্রত্যেকে যাতে এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন তার জন্য প্রত্যেককে উৎসাহ প্রদান করা। আজ জাতীয় শিশু কন্যা দিবস। শিশু কন্যাদের শিক্ষা, পুষ্টি, অধিকার ও যত্ন নিয়ে জনসচেতনতা প্রসারের লক্ষ্যে দেশজুড়ে দিনটি উদযাপিত হচ্ছে। সমাজে যাতে শিশু কন্যা বা মহিলারা ভেদাভেদ ও বৈষম্যের শিকার না হতে পারেন সেই লক্ষ্য নিয়ে 2008 সালে ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক জনসচেতনতা প্রসার কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি উদযাপন শুরু করে। কবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ এক প্রদর্শনী গ্যালারির উদ্বোধন করা হয় আইআইএসডি শিবপুরের একাডেমি বিল্ডিংয়ের প্রথম লবিতে। এর উদ্বোধন করেন আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেনের প্রধান ড দেবেন্দ্র কুমার সিং। বাঘাযতীন, কামারহাটি, ট্যাংরার পর এবার উত্তর 24 পরগনার বরানগরে পাশাপাশি দুটি বাড়ি হেলে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বরানগর পুরসভার পারিষদ
রামকৃষ্ণ পাল বলেছেন, যখন এই বাড়িগুলি তৈরি হয় তখন তিনি দায়িত্বে ছিলেন না। অন্যদিকে বিধায়ক তাপস রায় বলেছেন, ওই বাড়িটির বাইরে বিপজ্জনক বলে নোটিশ টাঙানো হয়েছিল, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে শহরতলি ও কলকাতার কয়েকটি হেলে পড়া ফ্ল্যাট বাড়ির ঘটনা নিয়ে পুর ভবনে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের পুর নগরায়ণ মন্ত্রী কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, সব বাড়ি বিপজ্জনক বা সব বাড়ি অবৈধ তা নয়। অবৈধ নির্মাণ একটা সময় ধারাবাহিক ছিল শহরে, তবে পুরসভা এখন তা বন্ধ করার উদ্যোগ নিয়েছে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় আইএসএল ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি। একটু আগে পাওয়া খবরে জানা গেছে ইস্টবেঙ্গল 1-0 গোলে এগিয়ে। উল্লেখ্য 17 ম্যাচে 21 পয়েন্ট সংগ্রহ করে কেরালা লিগ তালিকায় 8ম স্থানে এবং 16 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল একাদশ স্থানে রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে আজ শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। প্রথম দিনে 13,922টি শিবিরের আয়োজন করা হয়। বিজেপি মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যু ও স্যালাইন কাণ্ডে রাজ্যপালের বিবৃতি দাবি করেছে। স্থানীয় সংবাদ শেষ হল।